আপনি কি জানেন আপনার শরীর প্রতিদিন টয়লেটে গিয়ে আপনাকে রিপোর্ট দেয় আপনি কেমন আছেন? পায়খানা জলে ডুবছে না ভাসছে, এটাই বলে দিতে পারে আপনার ভেতরে কি চলছে। ইগনোর করলে এই ছোট সমস্যা বড় রোগে পরিণত হতে পারে। কিন্তু তাহলে চলুন, আমাদের শরীর একটা ইন্টেলিজেন্ট মেশিন, এটা সবার প্রথম আমাদের বুঝে নিতে হবে। আর এই মেশিনের মাঝে মধ্যেই কিন্তু বিভিন্ন রকম সিগন্যাল দেয়, কখনো ক্লান্তি, কখনো ক্ষুধা, আবার কখনো গুরুত্বপূর্ণ একটা সিগন্যাল, সেটা হচ্ছে পায়খানা। আজ আমরা জানবো পায়খানার রং, পায়খানার গন্ধ, পায়খানার আকার, পায়খানার গঠন, ভাষা না ডোবা। এইসব দেখে কিভাবে বুঝবেন আপনার শরীরের ভেতরে কি চলছে। এই ধরনের বিষয় নিয়ে চট করে কেউ ভিডিও করে না, কিন্তু এটাই কিন্তু একটা বড় বিষয়, যেটা ফলো করলেই আপনি বুঝতে পারবেন আপনি ভেতর থেকে সুস্থ আছেন না অসুস্থ হতে চলেছেন। স্বাভাবিক পায়খানার রং কিরম হওয়া উচিত? স্বাভাবিক রং হওয়া উচিত হালকা থেকে গাঢ় বাদামি রঙের, কারণ পিত্ত রস এই রংটাকে ঠিক করে। যদি পায়খানার রং লাল হয় তাহলে ধরে নিতে পারে তাতে রক্ত আসছে, তার কারণ হচ্ছে পাইলস বা অন্ত্রের ভেতরে কোনো রকম সমস্যা আছে। যদি কালো হয় তাহলে জানতে হবে ক্ষুদ্রান্ত্রের ভেতরে পাচনতন্ত্রে কোনো রকমভাবে রক্তপাত হচ্ছে, যে রক্ত মল হিসেবে যতক্ষণ বেরোচ্ছে ততক্ষণ সেটা জমে কালো হয়ে যাচ্ছে। আচ্ছা, যদি হলুদ হয়, হলুদ পায়খানা অর্থাৎ পায়খানাতে অতিরিক্ত চর্বি, হজমের সমস্যা হচ্ছে তার সিগন্যাল, বা লিভার বা পিত্তরসের সমস্যা, এটা সিগন্যাল দেয় যদি পায়খানা হলুদ হয়। পায়খানা যদি সাদা বা মাটির রং হয় তাহলে জানতে হবে পিত্তের সমস্যা হয়েছে, পিত্তরস ঠিক মতো আসছে না। সম্ভাব্য কারণ হচ্ছে লিভার বা পিত্তথলিতে গলব্লাডারের সমস্যাও হতে পারে। এবার বলবো গন্ধ। স্বাভাবিক তো পায়খানা একটা দুর্গন্ধ থাকবেই, এটা স্বাভাবিক। কিন্তু যদি অত্যন্ত দুর্গন্ধ হয়, অনেক সময় দেখা যায় নিজেই পায়খানা বসতে থাকতে খুব কষ্ট হচ্ছে, এক্ষেত্রে অত্যন্ত দুর্গন্ধ যদি হয় তাহলে জানতে হবে অন্ত্রে ব্যাকটেরিয়াল ইমব্যালেন্স ঘটেছে, শরীরে কোনো রকম ইনফেকশন থাকতে পারে, বা অত্যাধিক প্রোটিন যদি খান সেক্ষেত্রেও কিন্তু অত্যাধিক গন্ধ হতে পারে। পায়খানা আকার ও গঠন কিরম হওয়া উচিত? আদর্শ হচ্ছে সাপের মতো একভাবে পড়বে। যদি খুব শক্ত হয় তাহলে জানতে হবে কোষ্ঠকাঠিন্য, আপনার কারণ অনেকটাই হচ্ছে জল কম খাওয়া বা ফাইবার কম খাওয়া। আর যদি পাতলা হয় তাহলে জানতে হবে ডায়রিয়া হতে পারে, বা বিভিন্ন রকম সংক্রমণ হতে পারে, বা হজমের সমস্যাও হতে পারে। সাদা হলো মানে, সাদা পায়খানা মানে অন্ত্র ঠিকমতো অ্যাবজর্ব করতে পারছে না। কত সুন্দরভাবে শরীর সিগন্যাল দেয়, আমরা সিগন্যালটাকে বোঝার চেষ্টা করি না। এবার বলবো সবচেয়ে সহজ, সেটা হচ্ছে আজকাল আমরা যে প্যানে মলত্যাগ করি সেই প্যানে যে জল থাকে অনেক সময়, এবং প্রতিদিন খেয়াল করা উচিত পায়খানা করার পরে সেই মলটা কি জলে ডুবে গেল না ভেসে গেল। যদি ডুবে যায় তাহলে জানবেন এটা একদম স্বাভাবিক, আপনি সুস্থ আছেন। যদি ভেসে থাকে তাহলে জানবেন মলের সঙ্গে গ্যাস বেশি আছে, বা চর্বি ও বেশি, ফ্যাট যাকে বলে, ফ্যাট বেশি থাকতে পারে। কারণ ফ্যাট ম্যাল অবজরবেশনের জন্যও মল ভেসে থাকতে পারে, বা অন্ত্রে যদি ফরমেন্টেশন বেশি হয় সেক্ষেত্রেও মল ভেসে থাকতে পারে। আচ্ছা, কখন সতর্ক হবেন? যখন দেখবেন যে রং, পায়খানার রং বারবার অস্বাভাবিক হচ্ছে, একদিন দুদিন হতে পারে, কিন্তু দেখবেন যে দীর্ঘদিন যখন রং অস্বাভাবিক হচ্ছে, দীর্ঘদিন, একদিন দুদিন তিন দিনের বেশি যদি রক্ত দেখা যায়, বা এক দুই তিন দিনের বেশি যদি পাতলা পায়খানা হয় বা শক্ত পায়খানা হয়, হঠাৎ গন্ধ অনেক বেড়ে যায়, তাহলে অবশ্যই ভাববেন যে আপনার শরীরের ভেতরে কোনো সমস্যা হয়েছে। সঙ্গে আপনার সচেতন হওয়াটা জরুরি। তার জন্যে কোনো প্রাকৃতিক চিকিৎসক হোক বা আধুনিক চিকিৎসা ব্যবস্থা হোক, কোনো একটা চিকিৎসকের পরামর্শ নেওয়াই উচিত। আচ্ছা, এই পায়খানার সিস্টেমকে আমি নিজে নিজে কি ঠিক রাখতে পারি না? হ্যাঁ পারি। কি করতে হবে? পর্যাপ্ত নিয়মিত জল খেতে হবে, চিবিয়ে বারবার। একবারে বেশি জল খাওয়া কখনোই স্বাস্থ্যের জন্য ভালো না, কিন্তু জল খেতে হবে বারবার, চিবিয়ে চিবিয়ে, অর্থাৎ মুখের মধ্যে জল রেখে মুখের লালা জলের সঙ্গে মিশিয়ে তারপরে গিলতে হবে। জল বোতলে মুখে লাগালাম, টাকাটা খেয়ে নিলাম, ওটা ক্ষতি, ওটা কিডনির উপরে চাপ পড়ে। ফাইবার বেশি খাওয়া, অর্থাৎ ফাইবার সমৃদ্ধ খাবার, আমরা বলি র ফুড, কাঁচা খাবার, প্রকৃতির খাবার বা জীবন্ত খাবার, প্রোবায়োটিক
অর্থাৎ ফার্মেন্টেড ফুড, পান্তা ভাত, টক দই, সাওয়ার ক্রাউট, কাঞ্জি, কাফির, কিমচি, এই ধরনের যেটা আপনার পক্ষে সহজ এবং যেটা আপনি নিজে ঘরে বানাবেন, কেনা নয়, সেটাই একমাত্র প্রোবায়োটিক হিসেবে ইউজ করুন। নিয়মিত শরীর চর্চা, শরীরকে মুভমেন্ট দিন, এতে ভেতরের সিস্টেম নড়াচড়া হয়, তাদের ব্লাড সার্কুলেশন বাড়ে। আর স্ট্রেস কমানোর জন্যে মেডিটেশন, প্রাণায়াম, সঠিক শ্বাসই তো পারে আপনার সমস্ত কিছু ঠিক রাখতে। আপনার শরীর প্রতিদিন কথা বলে, শুধু আমরা সেই কথাগুলোকে শুনি না। আজ থেকে টয়লেটে যাওয়া মানে শুধু কাজ শেষ নয়, এটা মাথায় রাখবেন। এটি আপনার ডেইলি হেলথ রিপোর্ট। যদি এমন আরও হেলথ সিগন্যাল সম্বন্ধে জানতে চান তাহলে চ্যানেলটিকে ফলো করুন। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল কিন্তু কোনো রোগের চিকিৎসা করে না, কি করলে আপনি রোগী হবেনই না সেটাই সবাইকে জানানোর চেষ্টা করে। আর একটা অনুরোধ করব, এই ভিডিওটি শেয়ার করুন, কারণ অ্যাওয়ারনেস মানেই প্রিভেনশন।